রাজা পরীক্ষিত, মহাভারতে রাজা পরীক্ষিত যে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 7 দিন ধরে তিনি ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। আর শুনতে শুনতে 7 দিনের মধ্যেই তার তক্ষক দংশনে মৃত্যু হয়েছিল। একবার ভাবুন তো বাবা, এরকম ভাগ্য কজনের হয়? হরিনাম শুনতে শুনতে যদি কেউ চলে যেতে পারে, এ আমাদের পরম সৌভাগ্য। হরিনাম গাইতে গাইতে কেউ যদি চলে যেতে পারি, এ আমাদের পরম সৌভাগ্য। কজনার এমন হয় যে হরিনাম গাইতে গাইতে যেতে পারে? হরি বল। আজকে চৈতন্য মহাপ্রভু হরিনাম বিলিয়ে দিলেন, তার সঙ্গে তার জীবনে উদ্দেশ্য ছিল পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র। যাকে সামনে দেখছে তারই হাতে ধরে পায়ে ধরে গৌর হরি হরি নাম বিলিয়ে দিচ্ছে। হরি বল। দেখবেন গাছে ফুল অনেক ফোটে, কিন্তু সব ফুল গোবিন্দ লাগে না। লাগে কি বাবা? কিছু কিছু ফুল গাছের মধ্যে শুকিয়ে যায়, তাই না মা? আবার কিছু কিছু ফুল মাটিতে ঝরে পড়ে যায়। কিছু কিছু ফুল গোবিন্দর সেবায় লেগে যায়। ঠিক সেরকম এই যে আপনারা বসেছেন, একেই বলে সৎসঙ্গ। যেমন উদাহরণ দিই, আপনাদের এই আশেপাশে পুকুর আছে মা? আছে, বেশ। মনে করুন আপনি পুকুরে গিয়ে 1 বোতল পুকুরের জল ভরে নিয়ে এসেছেন একটা বোতলের মধ্যে। তো ওই পুকুরের জলটা একটা বোতলের মধ্যে ভরে বেশি দিন নয়, আপনি 4 দিন বাড়িতে রাখুন। 4 দিন পর কি হবে বলুন তো? জলটার দশা কি হবে? ছোট ছোট পোকা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। কি বাবা, হবে তো? কিন্তু সেক্ষেত্রে আপনি যদি গঙ্গা স্নান করতে যান আর গঙ্গার জল যদি বোতলে ভরে নিয়ে আসেন, 4 দিন নয়, আপনি বাড়িতে 4 বছর রাখুন। সত্যি করে বলুন তো মা, কখনো পোকা হয়েছে? কখনো দুর্গন্ধ হয়েছে? কিন্তু যদি আপনি বিচার করেন, তাহলে পুকুরের জলের থেকে বেশি নোংরা গঙ্গাতে ফেলা হয়। কি গো, ঠিক তো? পুকুরের জলে কত নোংরা, তার 3 গুণ নোংরা গঙ্গাতে ভাসছে। মরা মানুষ পর্যন্ত গঙ্গায় ভাসিয়ে দেয়। তবু গঙ্গাটাই শুদ্ধ, পুকুরের জল শুদ্ধ নয়। গঙ্গাটাই গোবিন্দ সেবায় লাগে, পুকুরের জলটা লাগে না। কথাটার বলার তাৎপর্য হলো এই যে আপনি ভক্ত, এবার আপনি যদি কোনো অসৎ সঙ্গ করেন, তাহলে আপনার শরীরে ওই পুকুরে জলের মতো ছোট ছোট অহংকারের পোকা হয়ে যাবে, বিষয় বাসনা টাকা পয়সার দুর্গন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যদি কোনো সৎসঙ্গ করেন, ঠিক ওই গঙ্গা জলের মতো আপনার দেহটা পবিত্র হয়ে যাবে। গৌর হরি এভাবেই তো নাম বিলিয়েছেন। আর সমস্ত ভক্তগণের চরণ ধুলো গায়ে মাখবো বলে গড়াগড়ি দিচ্ছে, ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করছে। কি এমন সুখ আছে বাবা এই ধুলোর মধ্যে? এই ধুলার মধ্যে কি এমন আছে যে ভগবান হয়ে গড়াগড়ি করছে? শুধুমাত্র আপনাদের মতো ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে। কারণ তিনি আজকে শুধু নয়, বারংবার ভগবান ভক্তকে ভালোবেসে আসছেন। ধর্মরাজ যুধিষ্ঠির একবার তিনি মনে মনে স্থির করলেন, পঞ্চপাণ্ডব মনে মনে স্থির করলেন যে আমি আমার রাজত্বে, আমি আমার রাজ্যে আমি রাজস্বাহী যজ্ঞ করব। এবার রাজস্বাহী যে যজ্ঞ করবে, একটা যজ্ঞ একটা ভালো কাজ, তার জন্য তো 5 জনের সাহায্য দরকার, তাই না মা? একটা ভালো কাজ করলে তো একা একা হয় না, সবাইকে সাহায্য চাই। তো ধর্মরাজ যুধিষ্ঠির রাজস্বাহী যজ্ঞ করব বলে এক একজনকে এক একটা করে দায়িত্ব দিল। হঠাৎ কৃষ্ণের কাছে এসে বলছে, সখা, সবাইকে আমি একটা করে দায়িত্ব দিয়েছি, তুমি কোনো দায়িত্ব নেবে না? আমাদের ভগবান মৃদু হেসে বললেন, সখা, আমি এমন একটা দায়িত্ব নেব যা কোনোদিন কোনো যুগে সেই দায়িত্ব আমি নিইনি। বলি, কেন, তুমি কেমন দায়িত্ব নেবে? এই যে তুমি যজ্ঞ করছো, এই যজ্ঞে যত যত ব্রাহ্মণ আসবে, এই যজ্ঞে যত যত বৈষ্ণব আসবে, আমি ভগবান হয়ে ওই দরজায় দাঁড়িয়ে সকল ব্রাহ্মণ বৈষ্ণবদের চরণ দুটো ধোয়াইয়ে দেব।
শুধু তাই নয়, যখন তোমার ঘরে সকলের বৈষ্ণবের নরনারায়ণের সেবা হবে, সেবা দেওয়ার পর প্রত্যেকটা ভক্তের এঁঠো পাতা নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করব। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ কি বলছো তুমি? তুমি ভগবান হয়ে এঁঠো পরিষ্কার করবে? বলি, আমার বাড়িতে কি কাজের লোকের অভাব আছে? এত এত কাজের লোক ঘুরছে, আর তুমি ভগবান হয়ে এঁঠো পরিষ্কার করবে? ভগবান বললেন, যুধিষ্ঠির, ভক্তের এঁঠো তুললে যে কি ধর্ম হয় তুমি জানো না। জানলে কথাটা বলতে না। কেউ যদি সেবা করে আর তার যদি এঁঠো নিজের হাতে তোলা হয়, কি পুণ্য হয় তুমি জানো না। জানলে এমন কথা বলতে না। বলে, কেন, কি হয়? ভক্তদের এঁঠো পাতা নিজের হাতে তুললে সারা জীবন যা পাপ করেছে, সারা জীবন যে অধর্ম করেছে, সেই পাপ আমার ক্ষয় হয়ে যাবে। যুধিষ্ঠির বলছে, ও তার মানে বোঝা গেল তুমিও পাপ করেছো। কি গো, ঠিক তো? তুমি বলছো যে এঁঠো তুললে পাপ ক্ষয় হবে, তাহলে তোমার মুখে এরকম কথা, তার মানে তুমিও পাপ করেছো। ভগবান বলে, হ্যাঁ আমিও পাপ করেছি। লীলা করতে গিয়ে পাপ করতে হয়েছে। কখন জানো? যখন আমি ত্রেতা যুগে রাম ছিলাম, রাম অবতারে যখন আমি রাবণকে বধ করেছিলাম, ওই রাবণ ছিল ব্রাহ্মণের ছেলে। রাবণের পিতা বিশ্বশ্রবা মুনি, রাবণ সদ্য ব্রাহ্মণ। আর রাবণকে বধ করেছি মানে ব্রহ্ম হত্যা করেছি। ব্রহ্ম হত্যা মহাপাপ। শুধু তাই নয়, আমি যখন দাপর যুগে কৃষ্ণ হলাম, তখন আমি একটা নারীকে বধ করেছি, পুতনা। পুতনা রাক্ষসীকে বধ করেছি। তোমার রাক্ষসী হোক আর মানুষ হোক, ছিল তো একটা নারী। নারী হত্যা মহাপাপ। কিন্তু জানো, কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। আমি ভগবান হলেও আমাকে ভোগ করতে হবে। তাই আমি আমার পাপটাকে নষ্ট করতে চাই, আমি আমার পাপটাকে ক্ষয় করতে চাই বলে আমার মনের ইচ্ছা আছে ব্রাহ্মণ বৈষ্ণব সবার চরণ দুটো আমি নিজের হাতে ধোয়াই দেব। এবার যখন একে একে সবাই আসছে যজ্ঞের মধ্যে, সবাইকে তো নিমন্ত্রণ করেছে, সবাই যখন একে একে আসছে, ভগবান দরজায় দাঁড়িয়ে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ দুটো নিজের হাতে ধৌত করছে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো নিজের হাতে ধৌত করছে। ঠিক সেই সময়ে সবার পেছনে আসছে এ জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব। তিনি কি গো? বৈষ্ণব তো অনেক আছেন বাবা, কিন্তু আমাদের ত্রিভুবনে বৈষ্ণবের শিরোমণি, বৈষ্ণবের চূড়ামণি একজন আছেন। তিনি হলেন ভোলানাথ মহেশ্বর। আপনারা হয়তো ভাববেন, মাগো, যে এ কথাটা আমরা মানতে পারবো না। কেন? বৈষ্ণবের গলায় তুলসীর মালা থাকবে, তিলক থাকবে। ভেবে দেখুন, শিবের গলায় তুলসীর মালা আছে? কি গো, ভোলানাথ তুলসীর মালা পরেন? তিলক করেছেন? তাহলে তিলক করেননি, তুলসীর মালা পরেননি, অথচ শ্রেষ্ঠ বৈষ্ণব কেন হলো? বাবা, ভোলানাথ কিন্তু নিজের মুখে বলেছিলেন, ভক্ত মোর, তোমরা আবরণে বৈষ্ণব, আমি হলাম আচরণে বৈষ্ণব। আবরণ মানে সাজ, আমরা আবরণে বৈষ্ণব, সাজে বৈষ্ণব। আর ভোলানাথ আচরণে বৈষ্ণব। তিনি বাইরেরটা সাজান না, তিনি তার অন্তরটা সাজিয়েছেন। ওমা, আমরা বলি, প্রভু আমি যে তোমায় বড় ভালোবাসি। তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে আগে তো বাসাটা ভালো করতে হবে। ভগবান তার পোশাকটা দেখবে না, ভেতরের অন্তরটা যদি শুদ্ধ না থাকে, তাহলে বাসা যদি ভালো না হয়, তাহলে বাবা ভগবানকে ভালোবাসা যায় না। তাই সেই যজ্ঞে ভোলানাথ মহেশ্বর তার সঙ্গে মা পার্বতী আসছে। হঠাৎ ভোলানাথ দেখতে পেলেন যে ভগবান ভক্তের চরণ ধোয়াইয়ে দিচ্ছে। সর্বনাশ, এরপরে যদি আমি এগিয়ে যাই, তাহলে বাবা ভগবান তো আমার চরণে ধোয়াইয়ে দেবে। কি গো, শিবের গুরুকে? শিবকে সবাই বাবা বলি, বাবারও তো বাবা আছে। শিবের গুরু রাম, আর যেই রাম সেই কৃষ্ণ।
তাহলে ভোলানাথ দেখছেন যে আমার গুরুদেব হয়ে যদি শিষ্যের চরণ ধোয়ায় দেয়, মানে আমার চরণ ধোয়ায় দেয়, কি গো আমার অপরাধ হবে না, পাপ হবে না? না না, আমি তো যেতে পারবো না। পার্বতী বলছে কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন, চলো। ভোলানাথ বলছে পার্বতী, তোমার যদি এত পা ধোয়াবার শখ আছে তুমি যাও, আমি যাব না। পার্বতী বুঝলো না, চলে গেল। আর ওদিকে ভোলানাথ লাইন থেকে সরে মনে মনে ভাবছে কি করা যায়, কি এমন করব যাতে পেরিয়েও যাব অথচ ভগবান আমাকে চিনতে পারবে না। কিন্তু ভোলানাথ জানে না যে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। দেখতে দেখতে ভোলানাথ মহেশ্বর একটা কুকুর হয়ে গেলেন। কুকুরের রূপ নিয়েছে। আপনারা বলবেন মা কেন কুকুর কেন হলো, আরো অন্য কিছু হতে পারতো, ঠিক তো? কুকুর কেন হলো? কুকুর হওয়ার কারণ হচ্ছে কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই। আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে, আপনি দুমুঠো খেতে দেন, দেখবেন আপনার ঘরের দরজায় ঘুর ঘুর করবে। কেন? আমাকে খেতে দিয়েছে, মানে ও আমার প্রভু, আমি তার দাস। কুকুরের স্বভাব এরকম। তাহলে ভোলানাথ দেখছেন আমার প্রভু দাঁড়িয়ে আছে সামনে, আমি তো তার দাস, তাই দেখতে দেখতে কুকুর হয়েছে। মনে মনে ভাবছে ভগবান কৃষ্ণ তো দাঁড়িয়ে আছে, আমি ওই পায়ের ফাঁক দিয়ে পেরিয়ে চলে যাব, ভগবান আমাকে চিনতে পারবে না। ভগবান মনে মনে ভাবছে ভোলানাথ তুমি আর কত বড় চালা, তুমি জানো না আমি আবার তোমার থেকে আরো বেশি চালা। ভালোই হলো কুকুর হয়েছে, ভালোই হলো। আগে দুটো চরণ ছিল, এখন চারটে চরণ হয়েছে, মানে আমার পুণ্যটা বেশি হবে। এসো, আমিও ফাঁক পেতে দাঁড়িয়ে আছি। ভগবান ঠিক এইভাবে দাঁড়িয়েছে, জানে তো পায়ের ফাঁকে ঢুকবে, ফাঁক পেতে ভগবানে দাঁড়িয়ে আছে। আর ভোলানাথ কুকুর হয়ে যেই না ভগবানের পায়ের ফাঁকে ঢুকেছে, যেই না পেরোতে যাবে, অমনি ভগবান পা দুটোকে এক জায়গায় করেছে, আর অমনি চাপ দিয়েছে। আর যেই না চাপ দিয়েছে, অমনি বলছে ভগবান ছেড়ে দাও, প্রভু তুমি আমায় ছেড়ে দাও। এ কি করছো, তুমি না আমার গুরু, গুরু হয়ে যদি আমার পা দুটো জড়িয়ে ধরো আমার তো অপরাধ হবে, তুমি আমায় ছেড়ে দাও। ভগবান বললেন ভোলানাথ, এ জগতে ভক্তরাই আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পাই না, কোনোদিন জড়িয়ে ধরতে পাই না। আজ যখন সুযোগ পেয়েছি বলি দাও দাও চরণ তুমি বাড়ায়ে দাও, তুমি দাও দাও চরণ বাড়ায়ে দাও। ওগো ভোলানাথ বলি দাও দাও চরণ বাড়ায়ে দাও। ওগো ভোলা দাও দাও চরণ বাড়ায়ে দাও। ভোলানাথ বলছে প্রভু কাজটা তুমি ভালো করলে না, তুমি যে আমার গুরু হয়ে আমার পায়ে ধরলে, মানে আমাকে তো আমার তো অপরাধ হয়ে গেল, আমার তো পাপ হয়ে গেল, এই কাজটা তুমি ভালো করলে না। আমি এই ঋণ শোধ করব কোন দিন জানো? যেদিন তুমি নদিয়ায় গৌর হবে, সেদিন আমি হব অদ্বৈত আচার্য, তোমার থেকে আমি 52 বছরের বড় হব। মহাপ্রভু থেকে অদ্বৈত আচার্য 52 বছরের বড়। বড় হলেও তুমি আমার থেকে বয়সে ছোট হলেও, আমি বড় হলেও সেদিন তোমার চরণ ধরে এই ঋণ আমি শোধ করিব। তাই ভোলানাথ কলিযুগে অদ্বৈত আচার্য হয়ে এসেছেন নদিয়ায়, আর ভগবান কৃষ্ণ হয়ে এসেছেন গৌর। তাই ভক্তগণকে সঙ্গে করে নিয়ে, পঞ্চতত্ত্ব সঙ্গে করে নিয়ে গৌর হরি নাম প্রেমে বিভোর হয়েছে। শোভাটি কেমন? গৌর হরি যখন নৃত্য করছে না, তখন এক নাগরী আর এক নাগরীকে বলছে, ওরে ও নাগরী, ওরে দেখে যা দেখে যা, কি সুন্দর নাম করছে রে, তোরা দেখবি যদিয়া এই সোনার নদী। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ, খুব সুন্দর হয়েছে। এবার বাবা সবাই একটু বাহু তুলে গাইব প্রভুর নাম। কেমন? ওই দেখো সচি মাতার দুলালিয়া
নেচে নেচে যা। তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায় সজি মাতার দুলালিয়া নেচে নেচে যা। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সজি মাতার দুলালিয়া নেচে নেচে যা। তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায় সজি মাতার দুলালিয়া নেচে নেচে যা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা সে যে ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা ভক্ত মামা চিত তোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা সে যে ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। দেখবি যদি যায় সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে। ও তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যা। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে তোরা হরে। দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে ও যায়। তোরা দেখবি যদি আই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যা। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তাই গৌর হরি ভক্তগণকে ডেকে বললেন, ভক্তগণ এই যুগে যুগে তো আমি তোমাদের জন্যই এসেছি, প্রতি যুগে যুগে তো ভক্তের জন্যই ভগবান নেমে আসে। তাই গৌর হরি ডেকে বললেন, ওগো তোমাদেরও লাগি আমি হলাম অবতার তোমাদেরও লাগিয়া হলাম অবতার। ওই আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার? বলি আমি ছাড়া তোমাদের কে আছে আবার? বলি হরি ছাড়া আর কেহ না, হরি ছাড়া হরি বল। আর কেহ নাই। সদাই হরি 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 বল, মোদের হরি ছাড়া আর কেহ না। হরি হরি
হরি বলো হরি ছাড়া আর কেহ না। আমি ছাড়া তোমাদের কে আছে আবার? বলো আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার? হরি বল। ভগবান বললেন তোমাদের জন্যই তো আমার যুগে যুগে আসা। দেখবেন বাবা রাস্তায় বড় বড় বাস যায়, এই তো যাচ্ছে, তা বাস কি যেখানে সেখানে দাঁড়ায়? রাস্তায় বাস যায়, কিন্তু বাসের একটা নিয়ম, বাস কিন্তু স্টপেজ ছাড়া যেখানে সেখানে দাঁড়ায় না। ঠিক সেরকম আমাদের দেহটা হচ্ছে একটা গাড়ি, বাসের যেমন স্টপেজ আছে আমাদের এই গাড়িটারও স্টপেজ আছে। এই গাড়িটার স্টপেজ কোনটা? এই যে আপনারা বসে আছেন, এটাই প্রথম স্টপেজ, সাধু সঙ্গ, তাই না বাবা? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ ভক্তি প্রেম উপজয়। কথাতেই তো আছে বাবা, সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে নরকে বাস। এই যে আপনারা এসেছেন, এটাকে বলে সৎসঙ্গ। এটা হচ্ছে আমাদের এই গাড়িটার প্রথম স্টপেজ। যাই হোক, ভগবতী বিনোদ প্রভু চরণে ধরিয়া, চরণে ধরিয়া হরি নামে মহামন্ত্র লইল মাগিয়া। মহামন্ত্র লইল মাগিয়া। হরি বল। আসুন এবার বিষয়ে যাই। আপনারা তো জানেন কীর্তন প্রেমী মানুষ, আপনারা ভগবানকে ভালোবাসেন। যে কোনো বিষয় লীলার একটা নিয়ম, একটু গৌর কথা আগে বলতে হয়, এটা নিয়ম। এতক্ষণ আমরা একটু গৌর কথা শুনি, এবার আমরা বিষয়ে যাই। তো ভক্ত বিল্লমঙ্গলের কথা শুনবো। বিল্লমঙ্গল চিন্তামণি, বিল্লমঙ্গলের জন্ম হয়েছিল কোথায়? দক্ষিণ ভারতে, কৃষ্ণবেন্না নদীর তীরে। কৃষ্ণবেন্না নদীর তীরে ছোট্ট গ্রাম কৃষ্ণবেন্না গ্রাম বলা হয়। সেই গ্রামে তার জন্ম হয়েছিল। তার চরিত্র কিন্তু একটু আলাদা। মা ভক্তের কথা তো আপনারা অনেক শুনেছেন, অনেক অনেক ভক্ত শুনেছেন, শুধু ভক্তি শুনেছেন, ভক্ত কি করে ভগবানকে পেয়েছে ভক্তি দিয়ে, এটাই তো শুনেছেন। কিন্তু এই ভক্তের চরিত্র আলাদা, যে জীবনে ভগবানকে ভালোবাসে না, ভগবানকে মানে না, আজ অব্দি মন্দিরে যায়নি, ভগবানকে সামান্য একটা পাথর মনে করে, তুচ্ছ মনে করে, অবহেলা করে, ভগবানকে সেটাই জানে না, যার এতটুকু ভক্তি ছিল না, সারা জীবন পাপ করে শেষে সাধু হয়েছে। কি গো আমরা বলি না, ঠিক ব্যাপারটা তেমনই কিন্তু এই বিষয়টাই। সারা জীবন ভগবানকে মানেনি, পাপ করেই গেল, এমন কোনো পাপ নেই করেনি। তাপ এত পাপ করার পরেও যে ভগবানকে পাওয়া যায়, এটাই তার প্রত্যক্ষ প্রমাণ। পাপ করার পরেও ভগবানকে সে পেয়েছে শুধু ভক্তি দিয়ে। কারণ একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই যে তত পাপ করে। কৃষ্ণ বিন্না নদী তীরে, কৃষ্ণ বিন্না গ্রাম, কৃষ্ণ বিন্না গ্রাম, কৃষ্ণ বিন্না নদী তীরে, কৃষ্ণ বিন্না গ্রাম, কৃষ্ণ বিন্না গ্রাম। ওগো কৃষ্ণ বিন্না নদী তীরে, কৃষ্ণ বিন্না গ্রাম, কৃষ্ণ বিন্না গ্রাম, কৃষ্ণ বিন্না নদীর তীরে, কৃষ্ণ বিন্না গ্রাম, কৃষ্ণ বিন্না গ্রাম। আহা তথায় জনম নিল বিল্ল ঠাকুর না। আহা
ভব মাঝারে জন্ম নিল এই ভব মাঝারে জন্ম নিল ভব মাঝারে জন্ম নিল হরি বলি আরে বলাবে বলে দেখো ভব মাঝারে জন্ম নিল হরি বল রে হরি বল আরে বলাবে বলে বলে নিজে কাঁদবে আর কাঁদাবে হরি বল রে হরি বল। বলাবে বলে বলে কাঁদবে আর কাঁদাবে হরি বল রে আরে বলাবে বলে নিজে কাঁদবে আর কাঁদাবে বলে বলাবে বলে নিজে কাঁদবে আর কাঁদাবে হরি বল রে আরে বলাবে বলে নিজে কাঁদবে আর কাঁদাবে বলে বলাবে বলে নিজে কাঁদবে আর কাঁদাবে বলে হরি বল রে আরে বলাবে বলে বলে কাঁদবে আর কাঁদাবে হরি বলে বল রে বলাবে বলে নিজে কাঁদবে আর কাঁদাবে বলে আরে বলাবে বলে বলে কাঁদবে আর কাঁদাবে বলে নাম প্রেমের বন্যায় ভাসাবে বলে নিজে কাঁদবে আর কাঁদাবে বলে প্রেমের বন্যায় ভাসাবে বলে কাঁদবে আর কাঁদাবে বলে বলাবে বলে নিজে কাঁদবে আর কাঁদাইবে কাঁদবে আর কাঁদাবে বলে কাঁদবে আর কাঁদাবে বলে কাঁদবে আর কাঁদাবে বলে নিজে 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 কাঁদবে আর কাঁদাবে বলে উলুধ্বনি মায়েরা হরি কাঁদবে আর কাঁদাবে বলে নিজে 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 কাঁদবে আর কাঁদাবে বলে এই ভব মাঝারে জন্ম নিল তথায় জন্ম নিল বিল্ল ঠাকুর না বিল্ল ঠাকুর না কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম এক ব্রাহ্মণের ঘরে পিতা ধননাট্য ব্রাহ্মণ সেই ব্রাহ্মণের ঘরে বিল্ল ঠাকুরের জন্ম হয়েছিল কিন্তু মা কার কপালে যে কি লেখা আছে এটা কেউ বলতে পারে না বিধাতার কি লেখা বিধির কি বিধান একদিকে বিল্লমঙ্গলের জন্ম হয়েছিল অপরদিকে বিল্লমঙ্গলের মা প্রাণ হারান সন্তানকে জন্ম দিতে গিয়ে যখন মায়ের প্রাণ যায় জন্ম থেকে সে মা হারা ছোটবেলা থেকে মাকে দেখতে পেল না আমাদের এই প্রত্যেকটা মানুষ আমরা যখন মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম সেদিন থেকে আমাদের জীবনের প্রথম গুরু কে গো মাতা পিতা মা বাবা যদি না থাকতো আজ হয়তো এই জায়গাটা দাঁড়াতে পারতাম না মা বাবা যদি না থাকতো আজ হয়তো সুন্দর পৃথিবীটা দেখতে পেতাম না
মায়ের মতো আপন আর কেউ নাই। মা শুধু বেঁচে থাকতে যে সন্তানের মঙ্গল চাই তা নয়, মা যদি চলেও যায়, মা যদি মারাও যায়, শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের যেন মঙ্গল হয়। মরে গিয়েও মা সন্তানের মঙ্গল কামনা করে। তাই ছোট থেকে জন্ম নেওয়ার পর থেকে মায়ের মুখ দেখতে পেল না। বাবাকে জিজ্ঞাসা করছে, একটুখানি যেই না ছোট বড় হয়েছে, যেই না 5 বছর বয়স হয়েছে, অমনি বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা এ জগতে সবারই মা আছে, আমার মা নেই কেন? খোকা তোর মা, ওরে তোর মা যে পরলোকে গেছে। পরলোক? পরলোক কাকে বলে বাবা বলতে পারো? কোন পথে গেলে পরলোকে যাওয়া যায়? কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায় বলতে পারো? আমি তোমার মাকে কোনোদিন দেখিনি। আমার মনে বড় বাসনা, আমার মা আমায় কোলে করে নিয়ে আদর করুক। খোকা ওরে তোর মা যে আর নেই, সে যে অন্তিম যাত্রা করেছে। তোর মা গেছে, 2 দিন পর আমি চলে যাব। যেতে সবাইকে হবে, তাই না মা? কেউ আগে যায়, কেউ পরে যায়, যেতে সবাইকে হবে। কিন্তু বাবা যেদিন চলে যাব না, যেদিন 4 জন কাঁধে করে নিয়ে বাঁশের দোলায় দড়ি দিয়ে বেঁধে যখন শ্মশানে নিয়ে যাবে, সেদিন লাখ টাকা দামের অহংকার, সেদিন কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই লাঠিতে শেষ হয়ে যায়। সেদিন মহাজন বলছে, ওরে বোন, যে দেহটা নিয়ে এত গর্ব করছিস, যে মানব দেহটা নিয়ে এত অহংকার করছিস, সেদিন সব অহংকার মাটিতে মিশিয়ে যাবে। কোন দিন? যেদিনে সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, সেদিন পুরে হবে ছাই। কত সুন্দর কথা। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লার ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লার ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। দেখবেন শ্মশানে গিয়ে যদি কোনো দেহ না পড়ে, সত্যি করে বলুন তো বাবা, আদর করে পুড়িয়ে দেয়? হাত বুলিয়ে পুড়িয়ে দেবে? যদি না পড়ে আদর করে পোড়াবে না। সে যত বড়ই কোটিপতি হোক, দেশের মন্ত্রীকে যদি শ্মশানে নিয়ে যায়, তবু সেদিন আদর করে পোড়াবে না। সেদিনে জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, আর মারবে বাড়ি হারের পিঠে রে। সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হারের পিঠে রে। সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে রে, ও তোর পিঠের চামড়া যাবে রে উঠে, ও তোর পিঠের চামড়া যাবে রে, ও তোর পিঠের চামড়া যাবে রে উঠে। ওরে হাত বোলাবে কে তোর গায়,
সঙ্গে কি যাবে? সেদিনের নামে যাবে আর এই প্রাণ যাবে, সেদিন নাম যাবে এই প্রাণ যাবে সেদিন তোমার আপন বলতে আরে কেউ হবে না। সেদিন নামে যাবে আর প্রাণ যাবে, সেদিনই আপন বলিতে আর কেউ হবে না, শুধু নাম যাবে আর প্রাণ যাবে। যেদিন চলে যাব আপন বলতে কেউ হবে না, শুধু নাম যাবে আর প্রাণ যাবে। হরি বল। তো বাবা সান্ত্বনা দিয়ে বলছে, খোকারি তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আয় বাবা আয়, আমার কোলে আয়, আমি তোকে মানুষ করব। বাবার কত স্বপ্ন, ছেলে আমার বড় হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু মা সেটা হলো না, উল্টো হয়ে গেল। প্রত্যেকটা মা বাবা চায় সন্তান আমার ভালো পথে হাঁটুক, সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, কিন্তু ওটা হলো না, বিপরীত হয়ে গেল। বিল্লমঙ্গল ছোট থেকেই ভগবানকে মানে না, ব্রাহ্মণের ছেলে জপ তপ করে না, আহ্নিক করে না, মন্দিরে প্রবেশ করে না, ভগবানকে সেটাও জানে না, বলে ভগবান বলে কেউ নাই। ব্রাহ্মণ কিন্তু নাস্তিক, আস্থা নেই, ভক্তি নেই। ভক্তি ছাড়া তো ভগবান পাওয়া যায় না, কারণ ভক্তি ছাড়া ভগবান পাওয়া যায় না, তার প্রমাণ দিচ্ছে রামায়ণে। উদাহরণ স্বরূপ একটু বলবো বাবা, উদাহরণ দিই। বেশ, রামায়ণে প্রমাণ আছে, একটু উদাহরণ দিই তাহলে সুবিধা হয় বুঝতে। ভক্তি দিয়ে কি করে ভগবান পাওয়া যায় তার প্রত্যক্ষ প্রমাণ। যখন রাম রাবণের যুদ্ধ শুরু হয়, তো রাবণের পক্ষে থেকে একে একে রামের কাছে যারা যাচ্ছে যুদ্ধ করতে, তারা কেউ ফিরে আসছে না। কেন? যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না, যে একবার চলে যায় তাকে ডাকলেও আসবে না। একে একে সবাই চলে গেল। রাবণের দশা কেমন, কেউ যেন দেখতে না পায়, দরজা বন্ধ করে ঘরের ভেতরে বসে বসে কাঁদছে। ভাবুন, রাবণ লোককে কাঁদায়, নিজে কাঁদে না, সে কাঁদছে, কিন্তু গোপনে লুকিয়ে লুকিয়ে দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে ঘরের কোনায় বসে বলছে, প্রভু এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি নাকি ভালো নয়, আমি নাকি রামকে ভালোবাসি না, আমি শত্রুতা করি। কি জানো প্রভু, সবাই আমার বাইরেরটাই দেখলো, আমার অন্তরটা কেউ দেখলো না। আমি তোমাকে কত ভালোবাসি, কেউ জানুক না জানুক, দয়াময় তুমি তো জানো। পার্থক্য শুধু আমি তাদের মতো দেখাতে পারি না। প্রভু সবাই তো চলে গেল, আমি জানি যে যাবে সে আসবে না, একে একে সবাই চলে গেল, শুধুমাত্র আমি পড়ে আছি। জানি না সেদিন আমার কবে আসবে, যেদিন আমি তোমার হাতে মরতে পাবো না, যেদিন এই রাবণ রামের হাতে মরতে পারবে, সেদিন এই রাবণের জীবনটা ধন্য হয়ে যাবে, সেই দিনের অপেক্ষা। কিন্তু বাবা, রাবণ লুকিয়ে লুকিয়ে কাঁদছে, এটা শুনতে পেল একজন। সে কে? রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো। বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। ছোট্ট 5 বছরের ছেলে তরণী। 5 বছরের ছেলে তো এখনো ভালো করে জ্ঞান হয়নি। খেলা করতে করতে দেখছে ঘরের ভেতরে কে কাঁদছে,
দেখছে কি তার জ্যাঠামশাই কাঁদছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই, কি হয়েছে? তুমি তুমি কাঁদছো কেন গো? তোমার মনে কি কোনো দুঃখ আছে? তুমি আমায় বলো। খোকা, তুই বুঝবি না, তুই অনেক ছোট, তুই এখন বুঝবি না যে আমি কেন কাঁদছি, তোর মাথায় ঢুকবে না। কিন্তু কি জানিস তো, তোর যখন জন্ম হয়েছিল না, সেদিন কোলে করে নিয়ে আদর করে আমি তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে, তরণী মানে নৌকা। দেখেছো মেয়েরা নামের কতটা মানে, অর্থ দেখুন, তরণী মানে নৌকা। খোকা, এ জগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকা লাগে, কি গো মা, লাগে তো, নালে নদী পেরোনো যায় না। আমাকেও তো একদিন বৈতরণী নদীটা পার হতে হবে। যদি আমি পার হয়ে যেতে না পারি, ওই জন্য তো তুই আমার নৌকা, যে ভক্তি দিয়ে আমার হাতে ধরে এপার থেকে ওপারে পার করে দিবি। বাবা, ছোট ছেলে কি বুঝবে, কথাটা কি বলছে বুঝতেই পারছে না। ছোট ছেলে তরুণী তখন বলছে, ও জ্যাঠামশাই, আরে তোমার কেউ নেই বলে তুমি কাঁদছো? আরে তোমার কেউ নেই তো কি হয়েছে, তোমার ভাইপো আছে না? আমি তোমায় কথা দিলাম, আগামীকাল সকালবেলায় রামের সঙ্গে যুদ্ধ করতে আমি যাব। খোকা, পারবি না, অনেক ছোট তুই। ওরে, লড়াই করতে গেলে শরীরে বল দরকার, ক্ষমতা দরকার, শক্তি লাগে, শক্তি ছাড়া লড়াই করা যায় না। জ্যাঠামশাই, তুমি ঠিক বলেছ, শক্তি আমার নেই, কিন্তু ভক্তি তো আছে। আহা, কি সুন্দর কথা বাবা, শক্তি নেই আমার, ক্ষমতা নেই আমার, ভক্তি তো আছে। আমার মা যখন প্রত্যেকদিন কোলে করে নিয়ে আমায় ঘুম পাড়িয়ে দেয়, আমার মাথায় হাত বুলিয়ে বলে দেয়, খোকারে, যদি কোনোদিন ভগবানের কাছে যাস, অহংকার নিয়ে যাবি না, দেহের অহংকার দম্ভ নিয়ে যাবি না, ভক্তি দিয়ে যাবি, দেখবি ঠিক একদিন প্রভুকে পাবি। তুমি শুধু আশীর্বাদ করে দাও, আগামীকাল যখন আমি যাব, ওই রামের কাছে গিয়ে আমি যেন আর জীবনও ফিরে আসতে না পারি, তুমি শুধু এই আশীর্বাদটা করে দাও। তরুণী, কি বলছিস তুই? হ্যাঁ জ্যাঠামশাই। কেন বললাম জানো? এই দেহ ছেড়ে যেদিন প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। একটা শিগাল কুকুরের সেবায় লাগার থেকে যদি ভগবানের হাতে মরতে পারি, আমি মনে করব আমার জীবনটা ধন্য হয়ে গেল। ওইটুকু ছেলে জ্ঞান না থাকতে পারে, ভক্তি ছিল অটুট। রাবণকে প্রণাম করেছে, আশীর্বাদ করো আমি যেন রামের হাতে মরতে পারি। প্রণাম করার পর মনে মনে ভাবছে, ও মা, কালকে তো চলে যাব, যাওয়ার আগে একটু মাকে প্রণাম করে যায়। শুনেছি মায়ের আশীর্বাদ নিলে নাকি ছেলে সব কাজে সফল হয়। দেখেছেন মায়েরা মরতে যাবে তাও মাকে প্রণাম করে যাচ্ছে। মাকে যেই না ডাকছে, মা মা, এ কি তরুণী, তুই ডাকছিস কেন বাবা? কি হয়েছে তোর? মা, তোমায় কেন ডাকলাম জানো? আর তো কোনোদিন মা বলে ডাকতে পাবো না, আজকে শেষবারের মতো ডাকতে এলাম। কি গো মা, আপনারা তো মা হয়েছেন, একবার ভাবুন, আপনার ছেলে যদি আপনাকে বলে, মা আর কোনোদিন দেখা হবে না, আজ আমার শেষ দেখা, আপনার কথাটা শুনে ভালো লাগবে? 7 নাই 5 নাই আদরের ধন একমাত্র তরুণী। খোকা, ওরে এমন কথা বলতে নেই রে। মা, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আর যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? দেখো না, আমি তোমার কাছে আঁচল পেতে দাঁড়িয়েছি। খোকা, কি চাস বল? ওরে, গাড়ি বাড়ি সবই তো তোর জন্য, এগুলো কার জন্য করেছি? মা, গাড়ি বাড়ি চাই না, আমি টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চাই না। তোমার কাছে আমার নিবেদন, আমার ইচ্ছা আছে আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে তুমি রাম রাম লিখে দাও। কেন জানো? আমার মনে বাসনা আছে আমি মরার আগে রাম নাম লিখে মরতে চাই। কি
কি গো মায়েরা, এমন ভাগ্য কজনের হয় গো? শেষ বেলায় বলতেও পারি না, সময়টুকু পাই না, আর সে মরার আগে অঙ্গে রাম নাম লিখে মরবে। আহা, এরকম ভক্ত আর তুলনা হয় না, তার ভক্তি অসাধারণ ভক্তি। মা কি করলো, ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম 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 লিখে দিল। কিন্তু মা গো, বিধাতার লেখা ভগবানও আটকাতে পারে না, মা কি করে আটকাবে? সব জায়গায় রাম নাম লিখলো, কিন্তু মা আমার গলায় লিখতে ভুলে গেল। কেন? ওইখানেই তার মৃত্যু। একেই বলে বিধাতার লেখা। এখানে কি বুঝলাম, যে যাওয়ার যখন সময় আসে তখন মাও আটকাতে পারবে না। ঠিক ঠিক তো, এখানে তো প্রমাণ হলো, গলায় লিখতে ভুলে গেল, আর ছেলে মাকে প্রণাম করে এবার বিদায় নিচ্ছে। ওগো দয়াল ঠাকুর, একবার বলে দাও মরি, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর প্রভু, বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। সেই পথে ধরে একদিন চলে যাব আমি, থাকিবে না অজানা, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিকানা পর্যন্ত চলে গেল। বাবা, যাবার যখন সময় আসে, যখন আমাদের জীবনের শেষ বিয়ে হবে না, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আপনার বিয়ের ভোজ হবে, গ্রামের মানুষ খেতে আসবে আপনার ভোজ, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি। এটা হলো অন্তিম বিয়ে, সবার জীবনে হবে। তাহলে আজকে 5 বছরের ছেলে গোটা গায়ে রাম রাম লিখেছে, দিয়ে রামের কাছে গিয়ে দাঁড়িয়েছে। বাবা, যুদ্ধ করব বলে দাঁড়িয়েছে। ভগবান মনে মনে ভাবছে যে এই আমার শত্রু না এই আমার ভক্ত, আমি তো কিছুই বুঝতে পারছি না। যদি শত্রু হয় তো এ কেমন শত্রু, আমারই নাম লিখে এসেছে। আসলে রাম তো জানে যে ও আমার পরম ভক্ত, আর তরণীর মৃত্যু রামের হাতেই লেখা আছে। বাবা, তাই রাম মনে মনে ভাবছে যে তরণীকে বধ করার আগে আমি তার বাবা। তরণীর বাবাকে বিভীষণ, রাবণের ছোট ভাইয়ের নাম কি ছিল? বিভীষণ। বিভীষণেরই ছেলে তরণী। তাহলে তরণীকে বধ করার আগে তরণীর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখব সে আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। এটাই তো ভগবানের পরীক্ষা। ভগবান তো নিজের মুখে বলেছে, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। যারাই বেশি হরি হরি করে তাদের কপালেই বেশি কষ্ট হয় না বাবা? আপনি ভালো করে গেলেন, সারা জীবন লোকের ভালো করছেন, কারো ক্ষতি করেননি, সৎ পথে যাচ্ছেন, ভগবানকে ভালোবাসছেন, কিন্তু ভগবানই আপনার জীবনে কষ্ট দিয়েছে। কেন? পরীক্ষা করে দেখে নেয় যে ভক্তটা আমার কতটা খাঁটি আছে, দেখি আমার জন্য কত কষ্ট করতে পারে, তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের অনুদাস। তাই ভগবান বিভীষণকে ডাকছে, বিভীষণ। আগে প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, আমার একটা প্রশ্নের উত্তর দাও। একটা 5 বছরের ছেলে এসেছে, আমি তাকে চিনি না, আমি তার নাম জানি না, তুমি একটু বলতে পারবে? দেখেছেন মা, ছেলের পরিচয়টা বাবার কাছেই চাইছে, মানে কত কষ্ট দিচ্ছে ভগবান, ভক্তকে কত পরীক্ষা করছে। বিভীষণ বলছে, প্রভু তুমি যাকে দেখছো না ওর নাম হলো তরণী, ও হচ্ছে রাবণের ভাইপো। একবারও বললো না যে আমার ছেলে। কি বাবা বলেছে?
আমার ছেলে বলেছে, বলছে রাবণের ভাইপো, মানে সত্যি বললো না কিন্তু মিথ্যাও বললো না, মানে ধর্মটাকে বজায় রাখছে। তো যখনই বলছে রাবণের ভাইপো, তখন রাম বলছে তাহলে কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে এটা বলে দাও, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। বিভীষণ বলছে প্রভু আর কত পরীক্ষা নেবে, ভালো করে তাকিয়ে দেখো ওর সর্বাঙ্গে রাম নাম লেখা আছে কিন্তু গলাটা বাদ পড়ে আছে, ওর গলায় যদি আঘাত করতে পারো তবেই কিন্তু ছেলেটার মৃত্যু অনিবার্য। আর দেরি না করে সঙ্গে সঙ্গে যেই না বাণ ছুড়েছে, অমনি রামের বাণ এসে এমন ভাবে গলায় লাগলো, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমরা বেঁচে থাকতে ভগবানের নাম করতে পারি না, আর দেখুন মুন্ড কেটে পড়ে গেল, রক্তই বন্যা বয়ে যাচ্ছে, তবু কাটা মুন্ড রাম রাম বলে গো। দেখো কাটা মুন্ড রাম নাম বলে গো, সে যে রাম নাম ছাড়া কিছু জানে না। দেখো দেখো কাটা মুন্ড রামে রামে বলে গো, সে তো রাম নাম ছাড়া রাম নাম ছাড়া আর কিছু জানে না। কাটা মুন্ড রাম রাম বলে গো। ওমা যেই না রাম রাম করতে করতে যেই না শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, চোখের সামনে বাবার চোখের সামনে ছেলের মৃত্যু। আর কোনো বাবা সহ্য করতে পারে? কোনো বাবা সইতে পারবে না। বিভীষণ নিজের বুকে পাথর চাপা দিয়ে কষ্ট হচ্ছে তবু সহ্য করছে, এতক্ষণ কিছু বলতে পারলো না। কিন্তু বাবা এক পাশে দাঁড়িয়ে আছে নীরব হয়ে, যখন এক পাশে দাঁড়িয়ে অঝর ঝরে কাঁদছে, রাম তখন বলছে বিভীষণ কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? আমি আঘাত করলাম তরুণীকে, ব্যথাটা তোমার বুকে লাগছে কেন? তাহলে কি ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল? প্রভু আর কত কাঁদাবে? তুমি তো জগতের মালিক, তুমি তো সবার মনের কথা জানো। তুমি কি জানতে না যে ছেলেটা আমার? তবু তুমি আমায় কষ্ট দিলে তো, তুমি দেখলে তো যে আমি তোমায় কতটা ভালোবাসতে পেরেছি। ভগবান বললেন তুমি প্রমাণ করলে যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। বাবা হয়ে ছেলের মায়া ছেড়ে দিলে, ছেলেকে বলিদান দিয়ে দিলে শুধু ভগবানকে পাওয়ার জন্য। বলো তুমি কি চাও? প্রভু আমার কিছু লাগবে না দয়াময়, এ জন্মে তো আমার খোকা চলে গেল, ও আর ফিরে আসবে না। এর পর জন্ম বলে যদি কোনো জন্ম হয়, আমার সন্তান যেন আবার জন্ম নেয়, আবার জন্ম নিয়ে ও যেন তোমার চরণ সেবা করতে পারে। তথাস্তু, তাই হবে। এ জন্মে হবে না, আগত দাপর যুগে আমি হব বৃন্দাবনে কৃষ্ণ, আর তোমার ছেলে তরুণী হবে আমার সব থেকে প্রিয় সখা, সব থেকে প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা। ভগবানের সব থেকে প্রিয় বন্ধু ছিল সুবল, সুবল সখা। তো এমনি এমনি প্রিয় হয়নি, কর্ম করতে হয়েছে। এখানে প্রমাণ হলো জন্ম হোক যেটা সেটা, কর্ম ভালো চায়, তাই না মা? ওইটুকু ছেলে ভগবানকে পেয়ে গেল, কেন হবে না? যার হয় তার নয়ই হয়, যার হয় না তার 90ও হবে না। ভক্তিতে ভগবান কি না করে, কৃপা করলো আজকে। তাহলে আজকে ছোট্ট বিল্লমঙ্গল আস্তে আস্তে বড় হচ্ছে, ভক্তি নাই, নাস্তিক, ভগবানকে মানে না, বড় হলো, মানুষ হলো, মানুষের মতো মানুষ হলো না। পাড়ার কিছু দুষ্ট ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করলো, ওই যে বললাম অসৎ সঙ্গ করলে যা হয়।
ছোটবেলা থেকে সে খারাপ সঙ্গ করছে, আর খারাপ সঙ্গ করতে করতে, কুসঙ্গ করতে করতে সে নিজে এমন একটা হয়ে গেল জীবন্ত পাপ স্বরূপ। মানুষের মতো দেখতে হলো, মানুষ বলা যাবে না তাকে, এত বড় পাপী হয়ে গেল বাবা। এমন কোনো পাপ নেই সে করে না, এমন কোনো কুকর্ম নেই বিল্লমঙ্গল করে না। দেখতে দেখতে 24 বছর বয়স হয়ে গেল, যুবক হয়ে গেল। একদিন হঠাৎ নদীর ধারে সে বসে আছে, দেখলো কি একটা নারী প্রত্যেক দিন ওই পার থেকে আসে আর এই কলসিতে করে জল নিয়ে যায়। প্রতিদিন ওপার থেকে আসে আর কলসিতে করে জল নিয়ে যায়। এপারে বসেছে বিল্লমঙ্গল, ওই পারে দেখছে একটা নারী। ওই নারী ছিল একটা পতিতা নারী বাবা। তো ওই পতিতা নারীর উপর বিল্লমঙ্গলের আসক্ত, আস্তে আস্তে মায়া। তাকে দেখে তার বড় ভালো লেগেছে, সে নাম জানার চেষ্টা করলো। নাম জানার পর থেকে সে সব সময় কিন্তু ওই চিন্তামণি প্রেমেই মগ্ন হয়ে থাকে, চিন্তামণি প্রেমেই আসক্ত হয়ে থাকে। সদা সর্বদাই চিন্তা 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 করে। হরি বল। সদা সর্বদা মন তার পাগল হয়েছে বাবা। এবার এমন কোনো দিন নেই যে চিন্তামণির কাছে যায় না, এমন কোনো সময় নেই যে চিন্তামণির কাছে থাকে না। দিবা রাত্রি, দিবা নিশি সে ঘর দুয়ার সবকিছু ছেড়ে সদা সর্বদাই চিন্তামণির প্রেমে আবদ্ধ। আজকে বিল্লমঙ্গলের পিতা সে গভীর চিন্তায় পড়ে গেল যে আমার খোকা সবসময় চিন্তা চিন্তা করে। কে এই চিন্তা, কে এই চিন্তামণি যার জন্য আমার খোকা আজকে পাগল হয়েছে? ও মা, বাবা মনে মনে ভাবছে চিন্তা যেই হোক না কেন জগতের চিন্তামণি তো একটাই আছে, তাই না? এটা একটা নারীর নাম চিন্তামণি, কিন্তু আরেকজন আছেন তিনি জগৎ চিন্তামণি। বাবা গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বিল্লমঙ্গলের পিতা ডাকছে, প্রভু আমি জানি না আমার খোকা কোন চিন্তায় পড়ে আছে, কোন চিন্তায় মগ্ন হয়ে আছে, কিন্তু আশীর্বাদ করো ও যেন তোমার নাম করতে পারে। ছোটবেলাতে মা হারা হয়েছে তো আমি বোধহয় সেরকম মানুষের মতো মানুষ করতে পারলাম না। আমার মনে হয় আমার মধ্যে কোনো ত্রুটি রয়ে গেল যে আমার খোকা একটা এমন হয়ে গেল। তুমি একটা সন্তান তো দিলে, কিন্তু এমন একটা সন্তান দিলে যে গোবিন্দ সেবা দিতে জানে না, এমন একটা সন্তান দিলে যে ভগবানকে মানে না। দিয়েছ বটে, কিন্তু কুসন্তান দিয়েছো, একটা সুসন্তান দিতে পারলে না। আপনারা বলবেন মাগো তাহলে কুসন্তান কাকে বলে আর সুসন্তান কাকে বলে? কুসন্তান আর সুসন্তান, একটা কামজ সন্তান, একটা ধর্মজ সন্তান। যে সন্তানের মধ্যে কোনো গুণ থাকবে না সে হলো কুসন্তান। যার মধ্যে ধর্মের জোর থাকে, যে সৎ পথে চলে, যে ভগবানকে ভালোবাসে, সে হলো সুসন্তান। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে বাবা ভক্ত প্রহ্লাদ, তাই না বাবা? ভক্ত প্রহ্লাদ তার বাবা কে ছিল? নাম করে একটা অসুর, নাম করে একটা রাক্ষস, যার নাম হচ্ছে হিরণ্যকশিপু। আপনাদের মনে প্রশ্ন জাগে না যে বাবা যদি এত বড় রাক্ষস হয় তাহলে ছেলে কেন হলো না? অসুরের ছেলে অসুর হতে পারত, অসুরের ছেলে ভক্ত কেন হলো? বাবা পুলিশের ছেলে যে পুলিশ হবে তার কোনো গ্যারান্টি নেই, ডাকাতও হতে পারে। বাবা ভালো হলেও দেখবেন ছেলে ভালো হয় তা হয় না। আবার অনেক সময় বাবা দেখবেন খারাপ হয়, ছেলে খুব ভালো হয়। কি গো, ঠিক তো? এগুলো বলা যাবে না। হিরণ্যকশিপু নাম করা একটা অসুর, কিন্তু তার সন্তান ভক্ত প্রহ্লাদ হয়েছে নাম করা একটা ভক্ত। হরি বল। কেন হয়েছে জানেন? এখানে একটা কারণের জন্য সুসন্তান জন্ম হয়। কি এমন করলে সুসন্তানকে জন্ম দেওয়া যায়? ভাগবত প্রমাণ দিয়ে গেল। যখন হিরণ্যকশিপুর সঙ্গে প্রহ্লাদের মা, নাম ছিল কয়াধু, যখন বিবাহ হয়, বিয়ে, সে বিয়ের দিনে স্বামী স্ত্রী বলা বলি করছে। হিরণ্যকশিপু তার স্ত্রীকে বলছে, কয়াধু জানো আমার জীবনের সব থেকে বড় শত্রু একজন, সে আমার জীবনের সব থেকে বড় শত্রু, তাকে যদি কোনোদিনও পাই আমি নিজের হাতে বধ করব। কয়াধু তখন মনে মনে বুঝে নিয়েছে আমার স্বামী কার কথা বলছে। আচ্ছা স্বামী কার কথা বলছে গো? তার কি কোনো নাম নেই? কয়াধু আমি তার নাম বলতে পারবো না। কেন?
তার নাম আমি আমার মুখেও আনতে চাই না, এত ঘৃণা করি যে তার নাম আমি মুখে উচ্চারণ করতে চাই না। কয়াদু মনে মনে ভাবছে, বেশ আমিও নারী, নারী পারে না এমন কোনো কর্মই নেই। স্বামী তুমি বলতে চাইছো না তো, বলতে তোমাকে হবে, এমন কথা বলবো যে তুমি বলতে বাধ্য হবে। কেন? আর যেমন করে হোক তোমার পেট থেকে কথা আমি বের করে ছাড়ো। আচ্ছা স্বামী, তুমি যে বলছো তোমার একটা শত্রু আছে, তুমি যদি নাম না বলো তাহলে আমি জানবো কি করে? হ্যাঁ গো, যে তোমার শত্রু সে তো আমারও শত্রু নাকি? একবার নামটা বলো, আমি বারবার জিজ্ঞাসা করবো না, একবার বলো। কয়াধু, তোমায় বললাম না আমি বলতে চাই না, কেন জোর করছো? দেখো তুমি যদি না বলো আমি জানবো কি করে? আমি তো তোমার স্ত্রী নাকি? সবকিছু জানার অধিকার আছে। অতএব তোমার শত্রুর নামটা একবার বলে দাও। যে জীবনেও বলেনি সে অজান্তে বলে ফেলবে, জেনে শুনে তো বলে না। আজকে তার স্ত্রীর পাল্লাই পড়ে বলে উঠলো, কয়াধু জোর যখন করছো তখন শুনে নাও, আমার জীবনের সব থেকে বড় শত্রু হলো নারায়ণ। নারায়ণ কোনোদিন যদি নিজের হাতে বধ করব, তুমি কি জানো ওই নারায়ণ আমার ভাই হিরণ্যাক্ষকে বধ করেছে, সে আমার জীবনের সব থেকে বড় শত্রু। বাবা, আর এই নারায়ণ নারায়ণ বলতে বলতে দুজনের সারা রাতটা কেটে গেল। তাদের মিলনও হয়েছিল, তার ফলে তাদের সন্তান হলো ভক্ত প্রহ্লাদ। কি করে হলো কারণটা তো এখনো পাওয়া গেল না। কি করে হলো, কি করে হলো? ওইখানেই কারণ, যেটা বলে গেলাম সেটাই কারণ। ভাগবত প্রমাণ করছে, যখন কোনো নারী পুরুষের মিলন হয়, যদি মনের মধ্যে কাম বাসনা নিয়ে, কুবাসনা নিয়ে যদি মিলন হয়, তাহলে তাদের সন্তান কুসন্তান হবে। আর যখন কোনো নারী পুরুষের মিলন হয়, তখন সে যদি গোবিন্দকে স্মরণ করে মিলন হয়, তাহলে তাদের সন্তান হবে সুসন্তান। একটু মিলিয়ে দেখুন, তাদের মিলন হয়েছিল, নামটা কার চলছিল? নারায়ণের নাম চলছিল না? কি গো, নারায়ণের নাম সে বলে তারপর তো তাদের মিলন হয়েছিল। তাহলে বাবা নারায়ণের নামের কত মহিমা আছে দেখেছেন? ভগবানের নামে এতটা মহিমা আছে। নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ হরি নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নমো 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 নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ। হরি বল। তাহলে আজকে বিল্লমঙ্গলের পিতা বলছে, প্রভু তুমি আমাকে সেরকম একটা সন্তান দিলে, কিন্তু কুসন্তান দিয়েছো, সুসন্তান দাওনি। এবার কিছুদিন পর বিল্লমঙ্গলের বাবা বিছানায় শয্যাশায়ী হয়ে গেল, চিন্তায় পড়ে গেছে যে আমার খোকা কি হয়ে গেল, কি ভেবেছিলাম আর কি হলো। সব স্বপ্ন তো সত্যি হয় না। বাবা স্বপ্ন দেখেছিল, স্বপ্নটা সফল হলো না, ছেলে মানুষের মতো মানুষ হলো না, জীবন তো পাপ হয়ে উঠলো। বাবা যখন বিছানায় পড়ে আছে, বাবা সেই অবস্থাতেও কিন্তু সে চিন্তামণির কাছে যায়। হঠাৎ দেখতে দেখতে তার পিতা হঠাৎ একদিন ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। আর যেই না বাবা মারা গেছে, বাবা যেই না পিতা মারা গেছে, সেই অসহ্য অবস্থাতেও চিন্তামণির কাছে যায়। চিন্তামণি বলছে ঠাকুর, মানে ব্রাহ্মণ তো ওই জন্য ঠাকুর বলে ডাকতো চিন্তামণি। তো বলছে ঠাকুর তোমার কি এতটুকু লজ্জা বলে কিছু নেই? কেন গো, আমি এত কষ্ট করে নদী পার করে তোমার কাছে আসছি, আর তুমি আমাকে লজ্জার কথা বলছো কেন? ঠাকুর তোমার বাবা মারা গেছে, তোমার অসহ্য চলছে, তোমার লজ্জা করে না? এই অসহ্য অবস্থায় তুমি আমার সঙ্গ করতে এসেছো? ছি 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 ছি, আমার বলতেও ঘৃণা হয়। কেন জানো? এ জগতে প্রত্যেকটা মা বাবা ভগবানের কাছে প্রার্থনা করে যে আমাকে একটা সন্তান দাও। কেন করে জানো? সন্তান সারা জীবন ভাত দেখ বা না দেখ, মুখে আগুন তো দেবে। সন্তান খেতে দেখ না দেখ, আগুন তো দেবে।
তবু তো প্রত্যেকটা সন্তানের জন্য ভগবান চায় যে প্রভু একটা সন্তান দাও। তাহলে তুমি তো সন্তান, তোমার তো কিছু কর্তব্য আছে। সারা জীবন তো তুমি দেখলে না, অন্তত শেষবারের মতো বাবার শ্রাদ্ধটুকু সম্পূর্ণ করো। এই অসুস্থ অবস্থায় তুমি এভাবে এসো না। বিল্বমঙ্গল বলছে, চিন্তা তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, বেশ, আমি যদি থাকতে না পারি কিন্তু চলে আসবো। আজ আমি যাচ্ছি, থাকতে না পারলে কিন্তু আবার আমি চলে আসবো। চিন্তামণির কথা শুনে চলে গেল। যেদিন শ্রাদ্ধ, এত এত ব্রাহ্মণ এসেছেন, শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন হবে, বসে আছে শ্রাদ্ধ সম্পন্ন করতে। মন কিন্তু শ্রাদ্ধে নেই, মন আছে কোথায়? চিন্তামণির কাছে। কিরকম পাগল দেখুন, সদা সর্বদাই চিন্তা চিন্তা চিন্তা। তার এতটুকু দুঃখ নেই যে আমার বাবা মারা গেছে, এতটুকু কষ্ট নেই যে আমার বাবা চলে গেল। তার কষ্ট হচ্ছে কি জানি আমার চিন্তামণি খেয়েছে কিনা, কি জানি আমার চিন্তামণি ভালো আছে কিনা। কিন্তু কি জানেন তো, ওই চিন্তা চিন্তা করতে করতে সে জানে না যে সে জগৎ চিন্তামণিরই নাম করছে। চিন্তামণি কিন্তু ভগবানেরও আরেক নাম ছিল, ঠিক তো? তাহলে আজকে পিতার শ্রাদ্ধ সম্পূর্ণ করলো না, অসম্পূর্ণ করে ছুটতে ছুটতে কৃষ্ণবেন্না নদীর তীরে দাঁড়িয়েছে। চিন্তা চিন্তা চিন্তা। হঠাৎ দেখছে নদীর ভয়ঙ্কর অবস্থা, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ। এই 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 এত ঢেউয়ে এই ভয়ঙ্কর নদীতে আমি পার হয়ে যাব কি করে? মনে মনে ভাবছে, কেন আমার চিন্তামণি যদি আমায় সত্যি সত্যি ভালোবেসে থাকে, আমি নিশ্চয়ই পার হয়ে যাব। চিন্তা ভালোবাসার যদি জোর থাকে, নিশ্চয়ই আমি পার হয়ে যাব। দেখতে দেখতে দেখছি একটা হঠাৎ মরা মানুষ ভাসতে ভাসতে আসছে। বাবা, ওই মরা মানুষটাকে কাঠ মনে করে, সম্বল করে সে নদীতে ঝাঁপ দিয়ে বলছে, পারি করো গো আমার ও গো চিন্তামণি, আমার ও গো চিন্তামণি। হরি বল। পারি করো গো ও গো চিন্তামণি, আমার ও গো চিন্তামণি। একেবারে পারি করো গো ও গো চিন্তামণি, আমার প্রেমের চিন্তামণি। আমায় পারি করো গো ও গো চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। তোমার নামের মালা গলায় পরে আমি ভাইসা দিলাম দেহ খানি। তোমার নামের মালা গলায় পরে আমি ভাসিয়ে দিলাম দেহ তরি। চিন্তা গো গো আমার চিন্তামন, তুমি আমার প্রাণের চিন্তামন। তোমার নামের মালা গলায় পরে চিন্তা দেখো ভাইসা দিলাম দেহ। তোমার নামের মালা গলায় পরে আমি ভাইসা দিলাম দেহ তরি। একেবারে পারে করো গো ও গো চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। ও গো পারি করো গো ও গো চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। আমি চিন্তা চিন্তা চিন্তা
বলে সপে দিলাম দেহ খানি। আমি চিন্তা 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 আমি সপে দিলাম আমার দেহ। আমি চিন্তা 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 বলে সপে দিলাম দেহ। আমি চিন্তা 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 বলে সপে দিলাম দেহ। একবার পারে করো গো, ও গো চিন্তা মনে আমার পারের চিন্তা পারি করব ও চিন্তা মনি আমার প্রাণের চিন্তা মনি। চিন্তার নাম করতে করতে বাবা এই বিশাল বড় নদী, একেবারে বড় বড় ঢেউ, ভয়ঙ্কর অবস্থা, এই নদীটা পার হয়ে চলে গেল। এবার মনে মনে ভাবছে যে নদী তো পেরেলাম, ওমা চিন্তামণির ঘরে যেতে গেলে না একটা বড় প্রাচীর আছে, মানে বড় একটা দেওয়াল, আমরা বলি না প্রাচীর, তো বড় এই প্রাচীরটা পার করব কি করে? চিন্তা আমার জন্য নদী পার করার জন্য কাঠ ভাসিয়ে দিতে পারলো, আর এই প্রাচীরটা পার করার জন্য একটা দড়ি ঝুলিয়ে রাখতে পারলো না। ওমা দেখতে দেখতে দেখছে কি নয়, প্রাচীরে একটা বিশাল বড় বিষধর সাপের লেজ ঝুলছে, একটা সাপ ঝুলছে, তার লেজটা এরকম করে ঝুলছে। তো বিল্লমঙ্গল কিরকম প্রেমে অন্ধ দেখুন, প্রেম ভালো তবে অন্ধ হওয়া ভালো নয়, একে বলে অন্ধ। আসলে বয়স কম তো মায়াই পড়েছে সে, একেই তো বলে মায়ার কবল। ওই জন্য তো বলছে যে মায়ামোহ সংসারে পড়ে মায়া পিশাচির কোলে ঘুমালে হবে না, জাগতে হবে। তা সে দেখুন ওই বিষধর সাপের লেজটাকে দড়ি মনে করে ধরেছে। দেখেছো চিন্তা আমাকে কত ভালোবাসে, আমি আসবো বলেই কাঠ ভাসিয়ে দিয়েছিল, আবার প্রাচীর পার করবো বলে আমার জন্য দড়ি ঝুলিয়ে রেখেছে। এই না হলো চিন্তামণি। আরে এরকম চিন্তামণি পাই কজন, আমার ভাগ্য ভালো আমি এমন একটা রমণী পেয়েছি। সাপের লেজটাকে দড়ি মনে করে ধরে বিশাল বড় প্রাচীর পার করে চলে গেল। চিন্তার একটা বান্ধবী সে দেখতে পেয়েছে, ছুটে এসে বলছে চিন্তা চিন্তা, এই কি হলো, এই ডাকছিস কেন, কি হলো? দেখে এলাম রে। কি দেখলি? ওই যে ওই যে ওই যে মানে কি বলবি তো নাকি? ওই যে তোর প্রতিদিন তোর কাছে আসে। আরে কে, কার কথা বলছিস? ওই যে তোর মনোচোর এসেছে, মনোচরে এসেছে, তোর মনোচরে এসেছে, মনোজরে এসেছে। আমি দেখে এলাম ওরে চিন্তা তোর মনোচর এসেছে। আমি দেখে ওরে চিন্তা মনোচর এসেছে, আমি দেখে এলাম ওরে চিন্তা তোর মনোচরে এসেছে। আমি দেখে এলাম ওরে চিন্তা মনোজরে এসেছে। তোর মনের চোর, ওই যে ব্রাহ্মণের ছেলেটা আসে না, বলে হ্যাঁ আজকে আবার এসেছে। চিন্তামণি অবাক হয়ে গেল, কেন? বারবার করে নিষেধ করেছিল যে শ্রাদ্ধ না পেরোনো পর্যন্ত অশোচ অবস্থায় এসো না, আজকে শ্রাদ্ধ তো অসম্পূর্ণ করে যখন এসেছে, অমনি চিন্তামণি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেন জানেন? পতিতা নারী হলেও তার ভক্তি ছিল। সবাই সমান হয় না বাবা, সবার হৃদয় খারাপ হয় না, সবার হৃদয়ে নোংরা থাকে না। সে একটা পতিতা নারী হলেও সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেন? লজ্জায় তাকাতে পারছে না, মানে এত লজ্জা পেয়েছে, মনে মনে ভাবছে আমি সঙ্গ পেলাম একটা পাপীর সঙ্গ, সারা জীবন ওর পাপ তো আমি বহন করছি, তারপর আমার কথাটা রাখলোও না। বিল্লমঙ্গল এসে বলছে চিন্তা, ও চিন্তা দেখো না গো আমি তোমার কাছে চলে এসেছি। এই তো আমি এসেছি। ঠাকুর তোমাকে বলেছিলাম না পিতার শ্রাদ্ধ সম্পূর্ণ না করে তুমি আমার কাছে আসবে না, তাহলে তুমি অসম্পূর্ণ করে এলে কেন? চিন্তা আমি বলেছিলাম না আমি যদি থাকতে না পারি আমি আবার চলে আসবো। ঠাকুর তুমি ব্রাহ্মণের ছেলে গো,
অথচ তুমি পুজো করতে জানো না, ভগবানকে মানো না, তোমার মধ্যে এতটুকু লজ্জা নেই। এতদিন তুমি যে আমার কাছে আসছো, আমার সঙ্গ করছো, যে প্রেম তুমি আমাকে নিবেদন করেছো, এই প্রেম যদি তুমি ভগবানকে নিবেদন করতে, এতদিন কোন দিন তুমি গোবিন্দের কৃপা পেয়ে যেতে। কি গো মা, ঠিক বলেছে তো? ঠিক বলেছে তো? একেই বলে সঠিক নারী, যে সঠিক রাস্তা ধরাচ্ছে। সে খারাপ রাস্তা দেখায়নি, ভালো রাস্তা দেখিয়ে বললো যে যে প্রেম আমাকে দিচ্ছ, এটা আমাকে না দিয়ে যদি ভগবানকে দিতে। এই যে সবসময় চিন্তা 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 চিন্তা, এই চিন্তা না কথা বলে যদি সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলতে না, কোন দিন তুমি ভগবানকে পেয়ে যেতে। চিন্তা, বুঝেছি, তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে চাইছো, তুমি আমাকে তোমার কাছে আসতে নিষেধ করছো। তার মানে এতদিন তুমি শুধু অভিনয় করেছিলে। ঠাকুর, অভিনয় যদি করতাম তাহলে তোমাকে খারাপ রাস্তা ধরাতাম, আমি নিজের স্বার্থটা দেখতাম। কিন্তু এখানে আমি আমার স্বার্থ দেখিনি, আমি তোমাকে সঠিক রাস্তা ধরাচ্ছি। ভালো করে চোখটা খুলে দেখো, চারিদিকে দেখতে পাবে শুধু কৃষ্ণময় জগৎ আছে। কৃষ্ণ কে? কৃষ্ণ যে আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, ওই কৃষ্ণের কথা বলছো? সে তো ছোটবেলাতেই আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিল, আমি আমার মাকে পর্যন্ত দেখতে পেলাম না। সেই পাথরটার কথা বলছো? চিন্তামণি ঘরের ভেতর থেকে ছুটে গিয়ে একটা কৃষ্ণ মূর্তি এনে বলছে, ঠাকুর এই না, এই হলো সেই কৃষ্ণ, যে কৃষ্ণের জন্য জগৎ সংসার জগতের ভক্তরা পাগল হয়ে থাকে। শোনো, আমি তোমাকে বলে রাখি, আজকে এলে ভালো করলে, আর কোনোদিন তুমি আমার কাছে আসবে না। চিন্তা, কি বলছো তুমি? আমি তোমায় ছাড়া থাকতে পারি না, তুমি আমাকে এরকম বলছো আর কোনোদিন আসবে না? হ্যাঁ, কোনোদিন তুমি আমার কাছে আসবে না। আজ থেকে আমি তোমার এই মুখটাও দেখতে চাই না, তোমার চোখের দিকে তাকাতে পাচ্ছি না। চোখের মধ্যে শুধু লোভ, চোখের মধ্যে শুধু কাম বাসনা দেখতে পাচ্ছি। না না, আমি এরকম পুরুষের সঙ্গ করতে চাই না। তুমি তুমি এই মূর্তিটা নিয়ে পথে বেরিয়ে পড়ো, দেখবে একদিন আমার দয়াময় তোমায় নিশ্চয়ই কৃপা করবে। আর মনে রেখো, যতদিন না তুমি কৃষ্ণের কৃপা না পাবে, ততদিন পর্যন্ত তোমার মুখ আমাকে দেখাবে না। যেদিন জানতে পারবো যে তুমি ভগবত প্রেম লাভ করতে পেরেছো, যেদিন জানতে পারবো যে তুমি সৎ পথে হেঁটেছো, গোবিন্দ কৃপা করেছে, সেদিন তোমাকে ডাকতে হবে না, আসতে হবে না, আমি নিজে চলে আসবো তোমার কাছে। কথা দিলাম, আমি আসবো তোমার পেছনে, তোমাকে আসতে হবে না আমার কাছে। ও, তুমি আমায় দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ? বেশ, এখন বিল্লমঙ্গল কিন্তু বুঝতে পারছে না যে চিন্তামণি তাকে সঠিক রাস্তা ধরাচ্ছে। সে মনে মনে ভাবছে তাহলে সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, তার মানে কেউ আপন নয়। সে মনে মনে ভাবছে যাকে এত ভালোবাসলাম সেও তাড়িয়ে দিল, কেউ আপন নয়। প্রমাণ হয়ে গেল কেউ আপন নয়। বেশ, এই পাথরটাকে নিয়ে যদি রাস্তাতে চলতেই হয়, তবে তবে এই পাথরটাকে নিয়ে আজ থেকে আমি চলব। আজ থেকে এই পাথরটাই আমার কাছে সব হবে। কেউ তো ভালোবাসলো না, সবাই তো অবহেলা করে দিল। দেখি এই পাথরটাকে ভালোবাসার পরও যদি আমায় ভালোবাসা দেয়, পাথরটাকে ভালোবাসার পর যদি আমায় কৃপা করে। বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস থাকলে পাথরও ভগবান হয়, হয় না বাবা? সেই পাথরের মূর্তিটাকে এখনো কৃষ্ণ বলে না, বলে পাথর। সেই পাথরটাকে নিয়ে রাস্তাতে পথে বেরিয়েছে। অমনি চিন্তার কথা মনে পড়ে গেল। চিন্তা বলেছে যে তুমি কৃষ্ণ বলে কাঁদবে, কাঁদতে গেলে আমার জন্য নয়, আমার জন্য পাগল হইও না, পাগল হলে কৃষ্ণের জন্য হবে। তাই হঠাৎ মূর্তিটাকে বুকে জড়িয়ে গাইতে গাইতে যাচ্ছে, ওগো ওগো কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি।
ওগো কৃষ্ণ নামের ভিখারিয়া আমি কৃষ্ণ বিনা नहीं জানি কৃষ্ণ বিনা नहीं জানি কৃষ্ণ না